ফেরেশতারা যখন বলবে অমুকের বাড়ির অমুকের ছেলে অমুকে আপনার নাম তেলাওয়াত করেছে, আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে, আজকে অনেক বছর যখন বারবার আপনার নামটা রাসূলের রওজা মুবারকে তেলাওয়াত করবে ফেরেশতারা, আল্লাহর হাবিব বলবেন ও ফেরেশতারা বলো তো আজকে অনেক দিন বলতেছ ওই মুখ ব্যক্তি আমার অমুক উম্মত আমার প্রতি দরুদ শরীফ পড়েছে, এটার নামটা তুমি আবার বলো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব যদি বলে ও ফেরেশতারা ওই ব্যক্তির নাম আবার বলো, মনে রাখবেন আপনার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনার ঠিকানা জানে কিনা? জানে কিনা? ঈমান আছে কিনা? ফেরেশতারা বলে কিনা? বলে। রাসূল যদি বলে অমুক ব্যক্তি অমুক জায়গার, রাসূলুল্লাহর রওজা মুবারক কোথায় আর আপনি কোথায়? আপনার নামটা যদি আল্লাহ রাসূল বলে অমুকের ছেলে অমুক, বলে অমুকের ছেলে অমুক, আব্দুর রহমান আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে প্রতিদিন, আল্লাহ রাসূল বলে আমার আব্দুর রহমান পড়েছে, তার ঠিকানাটা আবার বলো। আল্লাহর হুকুমে, মনে রাখবেন আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আপনার সাথে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? যখন চাই কি চাই না? আল্লাহ আপনার পেয়ারা হাবিবকে আমাদের মৃত্যুর আগে একবার হলেও দেখার সৌভাগ্য আমাদেরকে করে দিন। আমরা সকলবেলা আমিন। তার রাসূলকে দেখতে হলে দরুদ শরীফ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? মনে রাখবেন রাসূলকে দেখার সহজ উপায়, সবসময় পুত পবিত্র থাকবেন, ঘুমাবার সময় উজু করে ঘুমাবেন, যে বিছনা ঘুমাবেন ওই বিছনা পবিত্র, রাসূলুল্লাহর সবসময় পবিত্র, সমস্ত দেহ মুবারক রাসূলুল্লাহর পবিত্র। তাহলে আপনি যে জায়গায় থাকবেন রাসূলকে যদি দেখতে চান আমার এই কথাটা ফলো করবেন, যদি দেখতে চান আমার এই কথাটা ফলো করবেন, এই কথাটা ফলো করবেন, আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, রাসূলের মুহাব্বতের সুন্নতগুলো ছাড়বেন না, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আর বেশি বেশি হাঁটতে বসতে উঠতে যে কোনো মুহূর্তে সাল্লাল্লাহু যে কোনো দরুদ পড়বেন, রাসূলের এই জিকিরটা করবেন, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এরপরে যখন ঘুমাতে যাবেন উজু করে ঘুমাবেন, উজু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমাবেন। এরপরে ঘুমাবেন যে বিছনায় ওই বিছনা হতে ভূত পবিত্র, এবং আপনি ঘুমানোর সময় রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমাবেন। খেয়াল করুন আপনারা।